সক্রিয় জীবন দেখেন, আমার সম্পত্তির আমি অর্ধেক দরিদ্র দুর্গকে দান করি, তারপরে যদি কাউকে ঠকাই থাকি তার চতুর্গুণ ফিরাই দেই, অর্থাৎ নিজেকে শূন্য করলেন। এই যে সম্পদের যে চাপ, জগতের যে চাপ, নিজেকে শূন্য করলেন। আগামীকালকে কি খাবো সেটাও চিন্তা করে নাই। 10 বছর পরে সম্পত্তি জমা করে রেখে কি খাবো সেটাও চিন্তা করে নাই। প্রভুর উপরে নির্ভর, নিজেকে প্রভু হিসেবে দাবি করলেন, মালিক হিসেবে গ্রহণ করলেন। কিন্তু আমরা কি করছি? সক্রিয় যিশুকে চিনতে পারলেন, সক্রিয় নিজেকে যিশুর কাছে সমর্পিত করলেন, সক্রিয় নিজেকে পাপী হিসাবে প্রভুর কাছে স্বীকার করলেন। কিন্তু আপনি আমি প্রশ্ন করেন, যিশু কে? কে যিশু? এই যিশু কে? আমি বিশ্বাসী, আমি খ্রিস্টান, ঠিক আছে, ওকে, সমস্যা নাই। প্রশ্ন করেন ব্যক্তিগত জীবনে, আপনার জীবনে যিশু কে? আপনার জীবনে যিশু কে? কোন যিশুকে বিশ্বাস করেন? ক্রুশে হত যিশুকে, না শুনে শুনে যিশুকে? যে যিশু আপনার জন্য কালভারি ক্রুশে মারা গেছেন, সমস্ত রক্ত আপনার জন্য ঝরিয়েছেন, সেই যিশুকে বিশ্বাস করেন? যে যিশু আপনার জন্য কবরপ্রাপ্ত হইলেন, যে যিশু আপনার জন্য পুনরুত্থিত হইলেন, যে যিশু দ্বিতীয় আগমনে আপনার জন্য ফিরে আসবেন, সেই যিশুকে বিশ্বাস করেন কিনা? সেটা গুরুত্বপূর্ণ বিষয়। আপনার একজনের কারণে আপনার পরিবার পরিত্রাণ পাবে। যিশু কি বলছেন? আজ এই গৃহে পরিত্রাণ উপস্থিত হইবে। আপনার একজনের জীবনের দ্বারা আপনার পরিবার রক্ষা পাবে। এক সক্রিয়র কারণে তার পুরো পরিবার প্রভু যিশুকে জানতে পারলেন। আগের জীবন যে সক্রিয় ছিল, কেমন জীবন ছিল? লুট করত, মানুষকে ঠকাইত। কিন্তু যিশুকে পাওয়ার পরে সেই সক্রিয় মৃত হয়ে গেছে, পুরাতন সক্রিয় মারা গেছে, যিশুতে নতুন সক্রিয়। এবং সে ঘোষণা করছে নিজেকে শূন্য করে ফেলেছে যিশুর কাছে, যিশুর ক্রুশের কাছে। এই জন্য খ্রিস্টতে প্রিয় ভাই বোনেরা, নিজেকে প্রশ্ন করেন, আমার জীবনে যিশু কে? এতদিন সক্রিয় শুনেছিল মাত্র যিশুর কথা। যিশু অন্ধকে চক্ষু দিয়েছে, খঞ্জকে সুস্থ করেছে, বোবাকে কথা বলার শক্তি দিয়েছে, এগুলো শুনেছিল, শুনেছে শুধু। কিন্তু যখন নিজের জীবনে যিশুর সঙ্গে পরিচিত হয়েছেন, দেখা হয়েছে, সেদিন থেকে তার জীবনের পরিবর্তন। আমাদের জীবনে আসি, আমাদের জীবন যিশুকে পাওয়ার কত বছর? সক্রিয়র মতো কি আমার জীবন পরিবর্তন হচ্ছে? আমি কি নিজেকে শূন্য করতে পারছি? না, ওই চিন্তা, দুশ্চিন্তা, তারপরে কি অসুস্থতা, অভাব অনটনের চিন্তা, তারপর অন্যকে ঠকানোর চিন্তা, এই সংসারের, এই জীবনের সম্পদ অর্জনের চিন্তা, এইগুলা নিয়ে সক্রিয় মতো যিশুকে দেখার চেষ্টা করছি। যিশুকে যখন দেখার ইচ্ছা ছিল সক্রিয়, তখন কিন্তু এগুলা তার মধ্যে ছিল। এগুলা সবগুলা নিয়েই কিন্তু সে যিশুকে দেখতে চেয়েছিল। কিন্তু যখন যিশুর সঙ্গে দেখা হইলেন, সাক্ষাৎ হইলেন, তখন তার জীবনের পরিবর্তন। যিশু খ্রিস্ট একটা কথা বলছেন 10 পদে, কারণ যা হারাইয়া গিয়াছিল তাহার অন্বেষণ পরিত্রাণ করতে মনুষ্য পুত্র আসিয়াছেন। আমেন। যা হারিয়ে গিয়েছিল তাহার অন্বেষণ পরিত্রাণ করতে মনুষ্য পুত্র আসিয়াছেন। কিছুদিন পরে আমরা তো বড়দিন উদযাপন করব। যিশু খ্রিস্ট এই পৃথিবীতে আসার কারণ এখানে দিয়ে দিয়েছে, লেখা আছে। কোথা থেকে হারিয়ে গিয়েছিল? এদেন উদ্যান থেকে, ঈশ্বরের সঙ্গে সহভাগিতা থেকে। এক সহভাগিতা ঈশ্বরের সঙ্গে এদেন উদ্যানে আদম হওয়া ছিল, কিন্তু পাপের পরে, পাপ করার পরে যে বিচ্ছিন্নতা,
বিচ্ছিন্নতার কারণে দূরবর্তী ঈশ্বরের কাছ থেকে হারিয়ে গিয়েছে এবং সেটাকে রক্ষা করার জন্য, অন্বেষণ করার জন্য, পরিত্রাণ করার জন্য যিশু খ্রিস্ট এই পৃথিবীতে এসেছেন। আজকে আপনি আমি এই জগতের বিভিন্ন বিষয়গুলোতে নিজেকে হারিয়ে ফেলছি, বিভিন্ন বিষয়গুলোতে নিজেকে হারিয়ে ফেলছি, কিন্তু আমাকে অন্বেষণ করার জন্য, আমাকে খোঁজার জন্য, আপনাকে খোঁজার জন্য যিশু খ্রিস্ট এই পৃথিবীতে এসেছেন। আমেন।